আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হাসান স্কিল জোন থেকে আমি ভিডিওটি করতেছি, আমি আসলাম আপনাদের সাথে। তো আজকে আর গ্রাফিক্স ডিজাইন শেখাবো না, আজকে আপনাদেরকে শেখাবো এআই রিলেটেড কিছু পিকচার কিভাবে প্রফেশনালভাবে করা যায়। তো আজকে আরও একটি নতুন হচ্ছে আমি এআই নিয়ে আসছি, যেটা হচ্ছে গুগল এআই স্টুডিও থেকে ন্যানো ব্যানানা। আজকে আপনাদের সাথে শেয়ার করব ন্যানো ব্যানানা দিয়ে কিভাবে প্রফেশনাল ছবি তৈরি করা যায়, আর অতি সহজে আপনি যা চান ন্যানো ব্যানানা থেকে আপনাকে সেটাই তৈরি করে দিবে। জাস্ট আপনি খালি প্রম্পটটা একটু লিখে দিবেন। তো আমি দেখাবো যে কীভাবে তৈরি করতে হয়। তো আমি কিন্তু আগে এটা তৈরি করে নিয়েছি। এই যে আমি এটা খালি উপরে এই পিকচারটা দিয়েছিলাম, দেওয়ার পরে বলেছিলাম যে এটাকে আমাকে হচ্ছে ইয়েতে নিয়ে যাও, তাজমহলের সামনে নিয়ে যাও। তো এই পিকচারটা করে দিয়েছে। আর পাঞ্জাবি পরানোর কথা বলছিলাম, তো পাঞ্জাবিটাও দিয়েছে। তো এটার পাশাপাশি কিন্তু এই যে এই পিকচারটা, এই একটা সাধারণ নর্মাল পিকচার দিয়ে আমি এই পিকচারটা বানিয়েছি। এটা দেখুন, এটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর আমি তো খুবই এক্সাইটেড এত সুন্দর সুন্দর ভিডিওগুলো বানানোর জন্য আর আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ন্যানো ব্যানানা যে এত সুন্দর সুন্দর ভিডিও দিবে আর এত এত পিকচার দিবে আমি কিন্তু ভাবতেই পারি নাই। এখানে কিন্তু অনেক টোকন আছে, যে টোকেনগুলো দিয়ে কিন্তু আপনারা অনেক পিকচার তৈরি করতে পারবেন। আর এটা দিয়ে দেখেন, এই যে আমি বলেছিলাম যে আমাকে ব্ল্যাক কালারের একটা শার্ট দাও, আর সাথে কিন্তু একটা সুন্দর দেখে ফুটফুটে সাদা বিড়াল ছানা দিও। তো আমাকে কিন্তু সেটাই এখানে দিয়েছে। তো আজকে আমি দেখাবো যে এগুলো আমি কিভাবে তৈরি করতেছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে কিন্তু আমি একটা নিউ ট্যাব নিলাম, আর এখান থেকে আমি ক্লিক করলাম। করার পরে এখান থেকে যে গুগল এআই স্টুডিও আছে, এখান থেকে আমি চলে আসলাম গুগল এআই স্টুডিওতে। তো এটাই ক্লিক করে নিব। আপনি চাইলে জিমিনি থেকেও করতে পারেন এটা। তো আমার সুবিধার্থের জন্য কিন্তু আমি এখানে গুগল এআই স্টুডিও থেকেই করতেছি। তো এটা যেহেতু নতুন আসছে, তো এখানে নিচেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ট্রাই ন্যানো ব্যানানা। আর এটা জিমিনি 2.5+ ইমেজ। তো এখানে না পেলে আপনারা এই যে এখানে আছে এই রাইট সাইডে, তো এখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন। আর এখানে কিন্তু টোকেন কাউন্ট আছে 32,768+। তাহলে ভাবতে পারছেন এখানে কতগুলো টোকেন আছে, আর এখান থেকে আমি কতগুলো প্রফেশনালভাবে পিকচার তৈরি করতে পারবো সাধারণ নর্মাল পিকচার দিয়ে। তো চলুন শুরু করি। তো এখান থেকে যে চ্যাট আছে, এই যে জেনারেট মিডিয়া আছে, এখান থেকে ক্লিক করেও কিন্তু আমি করতে পারবো। তো আমি অত দূরে না আগাই। আর যেহেতু আমি এটা পিসি থেকে করতেছি, আপনারা যারা ফোন থেকে করবেন, যাদের ফোন আছে, পিসি নাই, ল্যাপটপ নাই, তারা কিভাবে করতে পারবেন তাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো যে ন্যানো ব্যানানা এআই থেকে আপনার যেটা সম্ভব আপনি সেটাই তৈরি করে নিতে পারবেন, আর খুবই সহজে, আর 1 মিনিটেই বা 30 সেকেন্ডের মধ্যেই। তো আমি শুরু করতে যাচ্ছি। এটাতে আমি প্রথমে ক্লিক করে নিব। এই যে এখানে যে একটা প্লাস চিহ্ন আছে, এই বাটনটা ক্লিক করে নিলাম। এখানে আপলোড ফাইল আছে, আপলোড ফাইল থেকে এখানে আমার একটা পিকচার তৈরি করে নিলাম। তো এই পিকচারটা আমার আগেই ছিল নর্মাল। তো এইটা দিয়ে আমি এখানে একটা প্রম্পট লিখব। তো এই প্রম্পটটা আমি কি প্রম্পট দেবো সেটাই কিন্তু আপনাদের সাথে তৈরি করে নিব। তো আমি এখানে যাদের ফোনে ইউজ করে আপনারা ফোন থেকে ভিডিও বা পিকচার বানাবেন, তারা যেভাবে বানাবেন তাদেরকে বলে দিচ্ছি যে আমি বলবো যে আমার এই ছবিটিকে কাশ্মীরে নিয়ে গিয়ে দেখাও। তো দেখি আমার এই ছবিটাকে কাশ্মীরে নিয়ে গিয়ে দেখায় নাকি। বা এবার আমি এখানে বলতে পারি যে আমাকে এই পিকচারটির সাথে একটা সাদা কালারের বিড়াল অ্যাড করে দেখাও, আর আমাকে হচ্ছে ব্ল্যাক কালারের শার্ট পরিয়ে দাও। তো দেখি এটাতে আমাকে সত্যি এটা দেয় নাকি। তো আমি তো খুবই এক্সাইটেড আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য। আমি কিন্তু এই প্রথমবার এই এআইটা ব্যবহার করব, আর আপনাদের সাথেও কিন্তু শেয়ার করব। তো এই জন্য কিন্তু এখানে চলে গেলাম। প্রম্পটের এখানে আমি সুন্দর করে কপি পেস্ট করে নিলাম। আর এখানে আমি আরেকটা লিখে দিব, এই যে নিচে এটা যে ব্ল্যাক কালারের শার্ট পরিয়ে দাও। তো এটাও আমি দেখি সত্যি আমাকে দেয় কিনা। তো এটার পরে কিন্তু আমি এইটা পেস্ট করে দিলাম। করার পরে এই যে আমি একটা খালি ক্লিক করেছি। তো এবার দেখি এটাতে আমাকে কি দেয় আসলে, আর কত সুন্দর ইমেজ আসে আমি সেটাই আসলে দেখতে চাচ্ছিলাম। তো এই পিকচারটা আপনারা দেখবেন হুবহু কিন্তু এই পিকচারটাই চলে আসবে। একদম যে বেশি আসবে সেরকম বেশি কিন্তু আসবে না। তো এটাতে কিন্তু আসলে আমাকে এই ইয়েটা দেওয়া ভুল হয়েছে। তো একে কিন্তু গেঞ্জি পরিয়ে দিয়েছে। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম যে কিভাবে হচ্ছে এই যে পিকচারটা আছে, এই পিকচারের মানুষটাকে দিয়েছে। এবার আমি বিড়ালকে বলেছিলাম যে বিড়ালকে পরিয়ে দাও, এই জন্য কিন্তু বিড়ালকে পরিয়ে দিয়েছে। তো বিড়াল সহ একটি সাদা কালার শার্ট পরে আছে, আমি কিন্তু সেটাই দিয়েছি। এর আগে কিন্তু দিয়েছিলাম এই যে এটা, তো এটাই আসছিল। তো ভাবলাম যে এটা তো দিয়েছি, একটু ফানিভাবে আমি বানাই আসলে, তাহলে কেমন হয় সেটা দেখব। তো এটার পর কিন্তু আমি আরেকটা পিক নিব, আরেকটা পিকচার নিয়ে কিন্তু আমি এখানে সুন্দর করে অ্যাড করে দিব। এই পিকচারটা নিলাম, এখানে ওপেন করে নিলাম। তারপরে এখানে আমি একটা প্রম্পট দিব। তো প্রম্পটটা এখানে আমি কি দিব সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা এখান থেকে সুন্দর করে কপি করে নিচ্ছি। যারা ফোন থেকে করবে তাদের এই ভিডিওটা কিন্তু খুবই সহজ লাগবে। আমারটা দেখে তোমরা করতে পারবে। আর আমি এখানে লিখে দিচ্ছি আমার এই ছবিটিকে নিয়ে আমাকে বিমানে বসিয়ে দাও, আর আমার হাতে যেন একটা ল্যাপটপ থাকে। তো এটাকেই আমি এবার দেখতে চাচ্ছি যে এটা দেখি কিভাবে হয়। তো এর আগেও কিন্তু আমি এটাকে দেখিয়েছিলাম, কিন্তু আমার সেই ভিডিওটা আসলে আমি ভয়েসটা আসলে সাউন্ডটা ভালো আসে নাই কোয়ালিটি, যার জন্য কিন্তু এটাকে কিন্তু
আমি দিতে পারি নাই। তো এটা কিন্তু দেখবা তোমরা হুবহু আমি কিন্তু এই পিকচারটা দিয়েছিলাম, আর এটার পাশাপাশি আমাকে কিন্তু এটা দিয়েছে। আমার কিন্তু পিকচার কিন্তু একদমই সিমিলারই আছে, একদম 90% কিন্তু এটা সিমিলার। তো আমাকে কিন্তু এই যে জানালার পাশে বসিয়ে দিয়েছে, আর এটা কিন্তু এই যে একটা ল্যাপটপও কিন্তু ধরিয়ে দিয়েছে। আসলে আমি কিন্তু কোনটাতে ছিলাম সেটা কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবা যে একটা সাধারণ পিকচার থেকে আমাকে কি সুন্দর করে একটা প্রফেশনাল পিকচার বানিয়ে দেয় এখান থেকে। আর এটা শুধু সম্ভব ন্যানো ব্যানানা থেকেই। এটাতেই কিন্তু আমি সুন্দর করে এই প্রফেশনাল পিকটা পেয়ে গেলাম। আর তারপরে আমি আবারও একটা ক্লিক করব, আমি এখান থেকে আরেকটা ফাইল আপলোড করে নিলাম। তো এটা নেওয়ার পরে আমি এইটা নিব, এইটাকে নিয়ে তারপরে আমি এখানে বলবো যে আমাকে এটা সুন্দর করে একটা হচ্ছে ইয়ে করে দাও, কাবা শরীফের সামনে গিয়ে একটা দাঁড়িয়ে থাকা ছবি দাও। তো দেখি এটা কি করে দেয় আসলে। তো এটাও কিন্তু আপনারা যারা কম দিতে পারেন না তারা সাধারণত ফেসবুকে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে নিজেরাই মেসেজ করবেন, বাংলা দিয়ে মেসেজ লিখবেন, লিখে এখানে কপি পেস্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে। আমি সবার সুবিধাতে কিন্তু একদমই সাধারণভাবে দিচ্ছিলাম এটা। তো এটাকে দেখি যে আমাকে মক্কা সাদা পোশাক পরিয়ে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে থাকে একটি ছবি করে দাও, দেখি কি করে। আর এখানে কিন্তু আমার টোকেন কতগুলো চলে গেছে সেটাও কিন্তু দেখতে পারবেন। যেহেতু এখানে 32,000 আছে সেহেতু কিন্তু এখানে আমি অনেকগুলা পিকচার এখানে অ্যাড করে নিতে পারবো। তো আমি সেটাই দেখতে পাচ্ছি। আর এই যে আমার যে এই পিকচারটা আসছে এটা দেখে তো আমি খুবই অবাক আসলে। এই যে এই পিকচারটা কিন্তু এখানে চলে আসছে। আর এর আগে যেটা দিয়েছিলাম তো সেটাও আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। এর আগে আমার পিকচারটা ছিল এমন যে আমি এটাকে সুন্দর করে দিয়েছি, এই যে যেটা চেয়েছিলাম সেটাই দিয়েছে, এই যে এটা। কিন্তু এবার আমাকে দিয়েছে এই যে এই পিকচারটা। তো এই পিকচারটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে আসলে চেহারার অতটাও মিল নেই, কিন্তু তারপরেও কিন্তু প্রায় সেম। আমার যে চেহারাটা আমি দেখিয়েছি, একটা চশমা পরা ছিল বা আকৃতি গঠন সব কিছু কিন্তু একই দেখিয়েছে। তো এটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। তো এরপরে আমি চলে যাব আরও একটা পিকচার নেওয়ার জন্য। তো সেখানেও কিন্তু আমি সুন্দর করে আমার আরেকটা পিকচার এখানে আপলোড করার পরে কিন্তু আমি এখানে পিকচারটা আপলোড করার পরে আমি ফর্মটা এখানে দিয়ে দিব। আসলে পিকচারটা দিয়ে দেখি, ফর্মটা দিয়ে দেখি যে কেমন লাগে। তো আমি এখানে কপি পেস্ট করে নিচ্ছিলাম। এবার দেখি এটাকে কি করে। তো ওয়েট করতে হবে, একদম বেশি ওয়েট করা লাগবে না আসলে, 30 সেকেন্ড বা 1 মিনিটও আসলে লাগে না। খুবই তাড়াতাড়ি কিন্তু এটা সুন্দর করে একটা প্রফেশনাল পিকচার দিয়ে দেয়। আপনারা যারা লিঙ্কডইন বা হচ্ছে যে কোনো প্রফেশনাল কাজের সাইটে আপনারা নিজেদের যে ইয়েগুলা করতে চান, আসলে পিকচারগুলো প্রফেশনালভাবে উঠতে পারেন না, নর্মাল পিকচার আছে, আপনাদের নর্মাল পিকচার দিয়ে কিন্তু আপনারা সুন্দর করে এই ন্যানো ব্যানানা থেকে কিন্তু অনেক ভালোভাবে প্রফেশনাল ছবি তৈরি করে নিতে পারবেন। তো এটা দেখুন, আমাকে এই বলছিলাম যে খালি আমাকে একটা পাঞ্জাবি পরা ছবি দাও আর তাজমহলের সামনে নিয়ে যাও, আর এইটাই কিন্তু আমাকে সুন্দর করে দিয়েছে। আপনারা কি দেখে বুঝতে পারবেন যে এই পাঞ্জাবিটা আমার পরা ছিল না? যে কেউ দেখে কি এখানে বুঝতে পারবে যে এখানে কোনো পাঞ্জাবি পরা ছিল না, এখানে শুধু একটা শার্ট পরা ছিল? তো এটাকে কিন্তু পাঞ্জাবি পরিয়ে এখানে কিন্তু যে তাজমহলের সামনে আমার একটা ছবি এনে দিয়েছে। আর এটা সম্ভব শুধু ন্যানো ব্যানানা এআই। আর এটা এখন একদমই ফ্রি দিচ্ছে আসলে গুগল এআই স্টোরে থেকে বা জিমিনি থেকে, আপনারা যেখান থেকে নিতে চান সেখান থেকে কিন্তু এটা একদমই ফ্রি করতে পারবেন। যেহেতু এটা নতুন দিয়েছে এই এআইটা, সেহেতু এটা সবাই কিন্তু ট্রাই করতে পারবে, যে কোনো সাইট থেকেই, আপনার ফোন থেকে বা ল্যাপটপ থেকে বা পিসি থেকে, যে কোনোটাতে থেকে কিন্তু সুন্দর করে পারবে। তো এখানে আমি আবারও, আমার তো ভালো লাগছে আসলে, যত করতেছি তত আমার কিউরিয়াসিটি বাড়তেছে যে কিভাবে করা যায়, কিভাবে এটা করা যায়। তো আমি কিন্তু এটা আবারও নিলাম, কপি করে নিলাম। নেওয়ার পরে কিন্তু এখানে আমি আরেকটা প্রম্পট দিব, দেখি এবার কী প্রম্পট দেওয়া যায়। তো এটার পরে হচ্ছে আমি আবারও সুন্দর করে একটা হচ্ছে প্রম্পট দিয়ে দিব, দেখি যে এই ছবিটাকে কাশ্মীরে নিয়ে গিয়ে দেখাই। আমার তো খুবই ভালো লাগছিল যে এইগুলা এত সুন্দর করে হচ্ছে। আমি মনে হচ্ছে যে সারা রাত ধরে আজকে ভিডিও বানাই, আর আজকে সারা রাত দিয়ে আমার ছবিগুলোকে প্রফেশনাল মুড করে নেই। তো এটাকে দেখি কিভাবে নিয়ে যাচ্ছে। তো আমি তো খুবই এক্সাইটেড আছি। আর এখানে কিন্তু জিমিনি 2.5+ ইমেজ প্রিভিউ পাবেন। তার মানে এটা কিন্তু খুবই হচ্ছে ইয়েটা সুন্দর হবে। আপনার পিকচারটা প্রফেশনাল মুড যেমন হবে সেরকম কিন্তু খুবই ক্লিয়ার হবে। আর এটা কিন্তু দেখতে খুবই দারুণ লাগবে। আপনারা যারা ফানি কন্টেন্ট করেন তারা কিন্তু ফানিভাবে এটা সুন্দর করে কিন্তু দিতে পারবেন, যে পোস্ট করতে পারবেন আইডিতে আপনাদের ছবি, বা অন্য যে কোনো সাইটে সুন্দর করে কিন্তু করতে পারবেন। তো আমি এটাতে দিয়েছিলাম যে কাশ্মীরের সাথে আমাকে দাও, তো কাশ্মীরের সাথে দিয়েছে। এটা দেখুন, আপনারা কি দেখলে বুঝবেন যে আমি এখানে কাশ্মীরে যাইনি। তো এটাও কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে। আমি যতই দেখতে পাচ্ছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছি। তো আমার কাছে এটাও কিন্তু খুবই ভালো লাগছে। এটার পাশাপাশি আমি যে এই পিকচারটা নিয়েছি এটাও কিন্তু খুবই ভালো লাগছে। এর আগে যেটা আমি নিয়েছিলাম সেগুলোও কিন্তু দেখাইতেছি আপনাদেরকে। এই যে এই একটা পিকচার আছে, এটাও কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে। এই যে এইটা
মনে করেন যে আমার ফেসের সাথে আসলে খুবই মিল আছে, আর এটা হাস্যকর একটা পিকচার বানিয়েছিলাম, যেহেতু আপনাদেরকে দেখাবো। তো একটু আপনাদেরকে হাসান ভাইয়াকে যদি এরকম করে নাই দেখাই তাহলে আর কেমন হলো বলেন, এই জন্য কিন্তু করতেছিলাম। আর এই যে এবার দেখাবো প্রফেশনাল মুডে কীভাবে করা সম্ভব। তো আমি এই পিকচারটা নিয়ে আমি কিন্তু এখান থেকে তৈরি করে দেখাবো। শুধুমাত্র এখান থেকে পিকচার আপনারা ড্রাগ করে এরকম করে নিতে পারবেন। তো আমি আসলে ড্রাগ করে নিব না, এই জন্য কিন্তু আমি এখান থেকে ক্লিক করে নিব যাতে আমার ফেসটা হুবহু কপি হয়। তো এই জন্য কিন্তু আমি এই পিকচারটা এখানে নিয়ে নিলাম। আর এই পিকচারটা এখানে নেওয়ার পরে আমি কিন্তু এখানে একটা প্রম্পট দিব। তো এই প্রম্পটটা আমি এখানে লিখে রাখছি জন্য আমি এখান থেকেই দিয়ে দিব। তো আমি এখান থেকে সুন্দর করে একটা প্রম্পট দিয়ে দিয়েছি বাংলাতে, আর বাংলাতে এটাই কিন্তু কপি করলাম, আর এখান থেকে জাস্ট পিকচারটা পেস্ট করে দিই। এই তো একটা ক্লিক করে দিলাম, আমার আর কিচ্ছু করতে হবে না, আমার একদমই প্রফেশনাল মোডে পিকচার চলে আসবে। আর এত সুন্দর হবে আপনারা কল্পনাও করতে পারবেন না আসলে ঘরে বসে থেকে কিভাবে প্রফেশনালভাবে পিকচার ওঠানো যায়। এখন তো আসলে আর সেরকম কোনো কিছুই লাগে না, আপনার হাতে একটা ফোন থাকলে আপনি এআই দিয়ে অনেক সুন্দরভাবে কিন্তু পিকচার তৈরি করতে পারবেন। তো আমি আজকের ভিডিওটা দেখালাম, এটা যেহেতু এখন ট্রেন্ডিংয়ে আছে। আর ন্যানো ব্যানানা থেকে আমার যে আরও হয়তো কয়েকজন আগেই ভিডিওগুলো বানিয়ে ফেলছে, কিন্তু আরও বেশি যে বানাবে সেরকমও কিন্তু না, আসলে অনেকজন কিন্তু বানাতে পারে নাই। তো ভাবলাম যে আপনাদের সাথে আমি তাড়াতাড়ি শেয়ার করে যাইতে আমারটা দেখে আপনারা সবাই উৎসাহিত হন, নিজেরাও বানাতে পারেন। তো আমি এই যে এখানে সুন্দর করে একটা প্রম্পট লিখে দিচ্ছি যে ছবিতে, এই ছবিটিতে যে আছে এটাতে আমাকে ব্ল্যাক কালারের স্যুটটাই সুন্দর করে একটা পিকচার দিয়ে দাও। খালি এতটুকুই বলছি, আমি একটু বলছি তাই আমার ভাষাটা বুঝে নিয়েছে, আমার আঞ্চলিক ভাষাটাতে বলছি সেটাই বুঝে নিয়ে আমাকে এত সুন্দর করে দিয়েছে এটা আসলে। তারপরে এখানে আবার বলেও দিয়েছে যে আপনার ছবিতে ব্ল্যাক কালারের স্যুট আর টাই সহ একটি সুন্দর পিকচার দেওয়া হলো। তো আমি পিকচারটা দিয়েছিলাম এটা বসা, আর আমাকে পিকচারটা এটাই দিয়েছে। তো আমার পিকচারটাও কিন্তু খুবই প্রফেশনাল হয়েছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো এখানে কিন্তু আসলে সবই বানানো সম্ভব, আর এই ন্যানো ব্যানানা এআই থেকে বানানো সম্ভব। আসলে এটা নতুন আসছে যেহেতু এটার ফিচারটাও কিন্তু খুবই অনেক বেশি, যার জন্য কিন্তু আপনারা সবাই কিন্তু ট্রাই করে দেখতে পারেন একদমই ফ্রিতে। আর অনেক কিন্তু আপনারা এখান থেকে পাবেন, যেহেতু দেখেন আমার টোকেন কিন্তু এখনও 15,000 আছে, এখনও কিন্তু 17,000 অ্যাড বাকি আছে। মনে করেন যে আরও অনেক পিকচার আমি এখান থেকে বানাতে পারবো। তো আমার কিন্তু এটা খুবই হাস্যকর লাগছে, আমি এটাই করতে চেয়েছিলাম যে দেখেন আমি যেহেতু একটাতে পরেছি, এবার আমার বিড়ালকে একটা শার্ট পরিয়ে দেখাই। তো এখানে কিন্তু বিড়ালকে না পরিয়ে শার্ট না পরিয়ে গেঞ্জি পরানো হয়েছে। তো আপনারা দেখতেই থাকুন আমার ভিডিওটা, আর কেমন লাগলো জানাবেন সবাই। আর আপনারা যদি এরকম ভিডিওগুলো তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা আমার ভিডিওটি দেখে তারপরে কিন্তু আপনারা করতে পারবেন অতি সহজেই। আর এই ভিডিওগুলো শুধু পাবেন ন্যানো ব্যানানা এআই থেকে, আর গুগল এআই স্টুডিও দিচ্ছে আপনাদেরকে একদমই ফ্রিতে এটা করতে, আর কোনো কিছুই লাগবে না সেরকম, আপনার জাস্ট একটা ফোন থাকলেই হবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক পিকচার আছে, আমার তো সবগুলাই খুবই ভালো লাগছে। তো আমি কিন্তু এগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো আমি ডাউনলোড করে নিচ্ছি, আমি দেখাবো যে দেখো যে কেমন হয়েছে। আমি পিকচারগুলো দিলে তো আপনাদের ভাইয়া অবাক হয়ে যাবে আর বলবে যে তুমি এই ভিডিওগুলো কোথায় পাইছো, আমি তো এখানে যাইনি বা আমি তো এরকম করে পিকচার বানাইনি। তো তখন আমি তাকে সারপ্রাইজ দিয়ে বলতে পারবো যে দেখো তোমার পিকচারও আমি কত সুন্দর করে বানিয়ে ফেলেছি। তো এইটার জন্য কিন্তু আমি আজকে ট্রাই করে দেখলাম। তো আমি যতই ট্রাই করতেছি আমার ততই ভালো লাগছিল যে কীভাবে সম্ভব এগুলো করা। আসলে আমি তো আসলে এত সুন্দর করে এর আগে কখনো করি নাই। তো এটা আসলে আমি যখনই একটা ভিডিওতে দেখলাম যে এই ন্যানো ব্যানানা এআই থেকে এত সুন্দর পিকচারগুলো হচ্ছে, সেহেতু কিন্তু আমি এটা করেই দেখি। এই জন্য কিন্তু আমিও আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম যে এটা কীভাবে সম্ভব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান স্কিল জোনের সাথেই থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।